গুড ইভিনিং। আমরা এখন বেরু করতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি জানি না। আমার বরমশাইয়ের হঠাৎ করে ইচ্ছে হলো, কারণ আমি মাঝে মধ্যেই ওর কাছে কাঁদি যে আমরা কোথাও বেরোই না, ঘুরতে যাই না, তুমি আমাকে কাছে পিঠেও কোথাও ঘোরাতে নিয়ে যাও না। সেই জন্য আমাকে আজকে দুপুরবেলা আমরা কাজ থেকে ওঠার পরেও আমাকে বললো ঠিক আছে চলো আজকে রেস্ট নেবো না, আজকে কোথাও একটা বেরোই। ও মাই গড! কিন্তু কোথাও একটা, আবার কোথায় সেটা এখনো পর্যন্ত জানি না, কিন্তু যেখানে ইচ্ছে হবে সেখানে। কিন্তু ও আমাকে যে এই ঘোরাতে নিয়ে যাবে বলেছে, এটাতেই আমি এত খুশি। আমি ওকে বললাম তুমি আমাকে কোথাও মানে কোনো ডেস্টিনেশনে না নিয়ে গেলেও হবে, শুধু আমাকে গাড়ি করে ঘোরালেই, অনেকটা ঘোরালেই আমি খুশি। এবার জানি না, দেখা যাক যদি কোথাও আমরা যেতে পারি। তো তার জন্য আমার হঠাৎ করে অনেকদিন ধরে একটু শাড়ি পরতে ইচ্ছে করছিল, এমনি মানে আমি শাড়ি পরতে ভালোবাসি। তো এটা আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো শাড়ি, দেখলে বুঝতেই পারবেন আপনারা যে এই ধরনের শাড়িগুলো আগে পাওয়া যেত। কিন্তু আমার মনে হয় পুরনোগুলোকে দিয়ে যদি নতুন করে সাজা যায়, সেই সৌন্দর্যটা একটা অন্যরকম ফ্লারিশ করে। আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমার মায়ের ব্লাউজ অনেক আগের, আর এটা আমার দিদির ছোটবেলায় বানানো হার। ঠিক আছে, তো এই সব মিলিয়ে আমি মোটামুটি একটা সেজেগুজে রেডি হয়ে বেরিয়েছি। আর অফকোর্স আমার সাথে ম্যাচিং করে আমার বরকে ব্লু কালার পরিয়েছি। কেমন? কি করলে আরেকবার করো। একদিন তো বলে বলে কান্নাকাটি করেও বেড়াতে নিয়ে যেতে পারি না, আর আজকে না চাইতেই উনি বেড়াতে নিয়ে যাচ্ছেন। যদিও গন্তব্য এখনো জানি না, তাও আনন্দে তাই গাড়িতে গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছি। ওমা, উনিও দেখি স্টিয়ারিং ছেড়ে নাচছেন আমার সাথে। কি কেমন মজা! আমরা মজা করব, আপনাদের সাথে সেটা শেয়ার করব না, তা আবার হয় নাকি? চলুন দেখি এরপর আমরা কোথায় পৌঁছালাম। ফাইনালি আমার বর আমাকে নিয়ে এলো ময়দানে। আমি ময়দানে আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। আর আমার খুব খিদে পেয়ে গেছে, তো দেখলাম এখানে একটা পাপড়ি চাট কাকু বসে আছে। এবার আমরা চাটা খাবো। ময়দানে নিয়ে এসেছে, কি রোমান্টিক! এই দেখো সেই মেট্রো, সেই রেল স্টেশন, রেলের লাইন। ও এখানেই সবাই করে না শুটিং, মনে হয়। মানে তুমি কনফিউজড থেকেও বললে। ওইদিকে আরো অনেক কিছু, এইখানে না ওই দিকটায় সব আছে তো। ও তুমি কিছুই জানো না, এমনি আমাকে নিয়ে এলে। এখানে দেখলাম, দেখে নিয়ে চলে এলাম। ও দেখতে পেলো যে একটা ফাঁকা মাঠ। আমরা ভিক্টোরিয়ার পেছনে আছি আর কি, ওই দিকটায় দেখা যাচ্ছে হচ্ছে ভিক্টোরিয়া। ওই যে মজা লাগছে। ফার্স্ট টাইম আমি ময়দানের রাস্তায় হাঁটছি, সেই ট্রেন লাইনটা ধরে। আর একটু ছবি তুললাম আমরা, যদিও আমার বর খুব ভালো ছবিও তুলতে পারে না, কিন্তু ঠিক আছে মোটামুটি তুলে দিয়েছে। দাঁড়াও, একসাথে হাঁটি হাঁটি হাঁটি, পা পর্ব হাঁটি, দেখে যা। ময়দান হয়ে আরও বেশ খানিকটা রাস্তা ঘুরে বাড়ি ফেরার পথে আমরা দর্শন করে এলাম ট্রায়াঙ্গুলার পার্কের কাছে শিরিডি সাইবাবার এই মন্দির। এই মন্দিরে অবশ্য ইচ্ছে করলে আমরা রাত 10টার সময়ও পৌঁছে যাই সুভাষগ্রাম থেকে। তাই ওই রাস্তা ধরেই ফিরছি, আর এই মন্দিরে একবার যাব না তাই কি হয়? অনেক ঘোরাঘুরি হলো, এবার তো খিদে পেয়ে গেছে নাকি। আর ট্রায়াঙ্গুলার পার্কের সাইবাবার মন্দিরে ঢোকার গলির একটু আগেই উল্টো দিকে রয়েছে জিশানের একটা আউটলেট। জিশানের রোল নিয়ে তো কোনো কথাই হবে না। জাস্ট আসলে এবার থেকে ফাইনালি আমরা ডাইটিং করব বলে ভাবলাম, তাই তার আগে ওকে জিশান থেকে এগ চিকেন রোল খেয়ে নিচ্ছি। কেমন? ঠিক আছে, বাই বাই। আমাদের ছোট্ট সুন্দর আউটিং শেষ, এবারে আমরা বাড়ি ফিরছি। বাই বাই। বাই বাই।